এইমাত্র আমরা দেখলাম রুল 4-এ আর এর পরে ভাওয়েল থাকলে আর অবশ্যই উচ্চারণ করতে হবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক তার উল্টো বিষয়। আর এর পরে যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে আর উচ্চারণ হবে না। যেমন লক্ষ্য করুন স্যাটারডে, এখানে আর এর পরে কি আছে? কনসোনেন্ট ডি, এজন্য কিন্তু আমরা আরটাকে উচ্চারণ করব না। স্যাটারডে, স্যাটারডে। কার্পেট, কার্পেট, এখানে সাধারণত দেখেন কার্পেটকে কার্পেট উচ্চারণ করা হয়, এটা ভুল উচ্চারণ। লক্ষ্য করুন আর এর পরে কি আছে? ফি, অর্থাৎ কনসোনেন্ট, সুতরাং আমরা আর কে উচ্চারণ করব না। তাহলে কি হলো? কার্পেট, কার্পেট, কার্পেট। কাঠ, কাঠ বলবো না আমরা কি বলবো? খাট। অনুরূপভাবে হাট, খাট। এরকম আরো উদাহরণ আছে, যেমন ইউ ক্যান সে চার্ট, খাট, কনফার্ম, কনসার্ন, ফার্ম, গার্ডেন, হর্স। শব্দের শুরুতে আর থাকলে আর অবশ্যই র এর মতো উচ্চারণ হবে। আমরা গত ভিডিওতে কনসোনেন্ট সাউন্ডস আলোচনা করার সময় আর এর উচ্চারণ সম্পর্কে জেনেছিলাম যে আর আমরা কিভাবে উচ্চারণ করব। আর যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের টাং অর্থাৎ জিহ্বাটা মুখের তালু বরাবর উপরের দিকে উঠে যাবে এবং জিহ্বাটা একটু বেঁকে যাবে। Your tongue will go upward and it's going to be curved just like this. ঠিক এইভাবে আপনার জিহ্বাটা মুখের তালু বরাবর উঠে যাবে এবং একটু বেঁকে যাবে। It's going to be curved, জিহ্বাটা বেঁকে যাবে। আর আর তো শব্দের শুরুতে যখন আর থাকবে তখন আর কে আমরা এভাবে র এর মতো উচ্চারণ করব। যেমন rat, rapid, rain, rabbit, run। আমরা আরো কিছু উচ্চারণের নিয়ম সম্পর্কে জেনেছিলাম, সেগুলো আমরা যদি একটু স্মরণ করার চেষ্টা করি। লক্ষ্য করুন আর এর পর কনসোনেন্ট থাকলে আর উচ্চারণ হবে না। যেমন ফার্ম, এখানে আর এর পরে এম আছে, কাজে আমরা আরটাকে উচ্চারণ করব না। ফার্ম, আমরা ফার্ম বলবো না, আমরা কি বলবো? ফার্ম, ফার্ম। আর এর পরে ভাওয়েল থাকলে আর উচ্চারণ হবে। এখানে আর এর পরে কনসোনেন্ট, এজন্য আমরা আর উচ্চারণ করিনি। বাট এই উদাহরণটি লক্ষ্য করুন, স্ট্রং শব্দটির মধ্যে আর এর পরে কি আছে? ও, এটি একটি ভাওয়েল, সুতরাং এখানে আমরা আর কে উচ্চারণ করব। স্ট্রং, স্ট্রং। আরেকটি নিয়ম লক্ষ্য করুন, শব্দের শেষে আর থাকলে আর উচ্চারণ হয় না। ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশ উচ্চারণে শব্দের শেষে যদি আর থাকে সে আরকে আমরা উচ্চারণ করব না। যেমন খা, আমরা কার বলবো না, আমরা কি বলবো? খা, খা। যেমন ইটস মাই খা, ইটস মাই খা। আর উচ্চারণের এই নিয়মগুলো ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে ফলো করা হয়, কিন্তু আমেরিকানরা সব ক্ষেত্রে আর কি উচ্চারণ করে। আমেরিকান উচ্চারণকে বলা হয় রাউটিক, অর্থাৎ আমেরিকানরা সব ক্ষেত্রে আর কি উচ্চারণ করে থাকে, এটাকে বলা হয় রাউটিক। আর ব্রিটিশ উচ্চারণকে বলা হয় নন রাউটিক। রুল নাম্বার 7, শব্দের টি এর ঠিক পরে ইউ থাকলে টি এর উচ্চারণ চয়ের মতো হবে। তাহলে টি এর পরে কি থাকলে চয়ের মতো হবে? টি এর পরে কি থাকতে হবে? ইউ থাকতে হবে, তাহলে টি এর উচ্চারণ হবে চয়ের মতো। লুক এট দিস এক্সাম্পলস। লক্ষ্য করুন নেচার, এখানে দেখুন টি এর পরে কি আছে? ইউ, সুতরাং এটার উচ্চারণ হয়ে গেল নেচার। ফিউচার, টি এর পরে কি আছে? ইউ, সুতরাং এটার উচ্চারণ হয়ে গেল ফিউচার। একইভাবে দেখুন সেঞ্চুরি, সেঞ্চুরি, টি এর পরে ইউ আছে তাই এটার উচ্চারণ হয়ে গেল সেঞ্চুরি। এখানে একটা জিনিস লক্ষণীয়, আর এর পরে ওয়াই আছে কনসোনেন্ট। আমরা একটু আগেই বলেছি আর এর পরে কনসোনেন্ট থাকলে আর উচ্চারণ হবে না, কিন্তু আমরা এখানে আরটাকে উচ্চারণ করলাম কেন? যেহেতু ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল, আর এর পর যদি সেমি ভাওয়েল থাকে সেক্ষেত্রে আর উচ্চারণ হবে। যেমন এখানে সেঞ্চুরি, এই যে রি, রি উচ্চারণে আমরা কি পাচ্ছি? ই, একটা ই সাউন্ড, যেটা ভাওয়েল সাউন্ড, সুতরাং আমরা এখানে আর কি উচ্চারণ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের ক্লাসে সেমি ভাওয়েল সম্পর্কে জেনেছি। সেমি ভাওয়েল কয়টি এবং কি কি?
কমেন্ট বক্সে লিখে জানাবেন। Our next example is picture. এখানে দেখুন টি এর পরে ইউ আছে, কাজে উচ্চারণ করা হলো picture, picture. একইভাবে ফার্নিচার, এখানে দেখুন টি এর পরে ইউ আছে, কাজেই এটা উচ্চারণ হলো ফার্নিচার। শব্দের শেষে এমবি থাকলে শেষের বি অনুচ্চারিত থাকে এবং বি এর পরে টি থাকলে বি উচ্চারিত হয় না। Look at these examples. Climb. এখানে লক্ষ্য করুন শব্দের শেষে কি আছে? এমবি। এমবি থাকলে শেষের বি অনুচ্চারিত থাকে। যেহেতু শব্দের শেষে এমবি আছে, কাজেই শেষের বিটাকে আমরা উচ্চারণ করব না। তাহলে উচ্চারণটা কি হবে? ক্লাইম্ব, ক্লাইম্ব। তার মানে বিটা উচ্চারণ করা হলো না, ক্লাইম্ব। অনুরূপভাবে দেখুন ডাম, এখানেও কিন্তু ডিইউএমবি, শব্দের শেষে কি আছে? এমবি, কাজে আমরা শেষের বিটাকে উচ্চারণ করব না, তাহলে উচ্চারণটা কি হবে? ডাম। একইভাবে প্লাম, প্লাম, এখানে দেখুন প্লামার, এখানে দেখুন PLUMBER, এখানে এমবি থাকার কারণে আমরা কি করলাম? বিটাকে উচ্চারণ করলাম না। আমরা প্লাম্বার বলিনি, আমরা কিন্তু প্লাম্বার বলিনি, আমরা কি বলেছি? এমবি থাকার কারণে বি ইজ নট প্রনাউন্সড, বিটাকে উচ্চারণ করা হলো না, তাহলে এটা উচ্চারণ কি হবে? প্লামার, প্লামার। এটার অর্থ হচ্ছে পানির মিস্ত্রি, যারা কল বাথরুম এগুলো ঠিক করে তাদেরকে বলা হয় প্লামার। এরকমভাবে লেম, নাম,